আসসালামু আলাইকুম। যারা এখনো আপনারা ফার্স্ট ফিশার এবং ভিভা অ্যাপ টেনে অ্যাকাউন্ট করতে পারেননি, কিভাবে অ্যাকাউন্ট করবেন? চলুন আমরা আজকে দেখে আসি। আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্কটাতে ফার্স্ট টাইম আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যালাও চাইবে। অ্যালাওটা করে দিয়ে স্টার্ট এর উপর প্রেস করবেন। স্টার্ট এর উপর প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে দেখতে পাবেন যে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। তো আপনারা সিম্পলি এখানে ক্রিয়েট ওয়ালেট উপরে প্রেস করবেন। দেন সিম্পলি হচ্ছে আপনাদের সামনে নেক্সট এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেস। তো সিম্পলি হচ্ছে আপনারা সিট প্লেসে প্রেস করবেন। দেন এটা যে পাশে দেখবেন কপি চিহ্ন আছে, এটা কপি করে আপনারা ভালো কোথাও রেখে দিবেন। আপনার অ্যাকাউন্ট যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই সিট প্লেসে থাকলে আপনি কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্ট অর্থাৎ আগের যে অ্যাকাউন্ট অথবা মেন যে অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। তো সিম্পলি হচ্ছে এটা আপনারা কপি করে রাখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো ক্রিয়েটের উপর প্রেস করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মিশন নামে একটা অপশন আছে। আর ফার্স্ট টাইম যারা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ক্লাইমটা অপশনটা থাকবে। এই জায়গায় ক্লাইম অপশন থাকবে, আপনারা এখান থেকে সিম্পলি ক্লাইমটা করে নেবেন ফার্স্ট টাইম। এই ক্লাইমটা করার জন্য অবশ্যই আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করবেন। ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট করবেন ভিভা অ্যাপ টেনে এবং ফার্স্ট ফিশারে, এবং ভিপিএন কানেক্ট করে আপনাকে ক্লাইমটা করতে হবে। আপনি যদি ভিপিএন কানেক্ট করে হচ্ছে ক্লাইমটা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই কম টোকেন পাবেন, যে টোকেন দিয়ে আসলে আপনার একদিনে একটা টোকেন আর্ন করা সম্ভব না। অতএব বেশি বেশি টোকেন আর্ন করতে গেলে আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। কারণ অনেকে বলতে পারেন যে ভাই ভিপিএন কানেক্ট করবো কীভাবে বা ভিপিএনটা কোথায় পাবো? আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কে আমার ভিপিএনের লিঙ্ক যে আছে সেটা দিয়ে রাখবো। আপনারা সিম্পলি এখান থেকে ভিপিএনটা ডাউনলোড করে ভিপিএনটা কানেক্ট করবেন। তো চলুন, অনেকে আছে যে ভিপিএন কানেক্ট করতে পারে না। আমি আজকে প্র্যাকটিক্যালি হচ্ছে ভিপিএনটা কীভাবে কানেক্ট করতে হয়, কোন কান্ট্রিতে কানেক্ট করবেন এই মুহূর্তে আমি সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি। তো সিম্পলি হচ্ছে আমি মাঝখানে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার সাথে সাথে আমার যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটাতে হচ্ছে আমি চলে আসতেছি। তো সিম্পলি হচ্ছে আমি আমার ভিপিএনটা এখানে নিয়ে আসলাম। এখানে ভিপিএন এর নামটা দেখতে পাচ্ছেন। তো এই ভিপিএন আমি হচ্ছে প্রেস করলাম। আপনারা ডাউনলোড করার পর এখানে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে ফার্স্ট টাইম আপনাদের সামনে অ্যালাউ চাইবে। দেন আপনি সিম্পলি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডস নামে একটা অপশন আছে, কন্টিনিউ উইথ অ্যাডস, এই যে অপশনটা এখানে প্রেস করবেন। দেন প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সার্ভার, সিলেট সার্ভার লেখা আছে। তো সিলেট সার্ভারের উপর আপনি প্রেস করবেন। এখান থেকে হচ্ছে অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন। তো যখন যে কান্ট্রিতে হচ্ছে ভালো চলবে তখন সেটা কানেক্ট করতে হবে। আমি অবশ্যই সেই আপডেটগুলো দিয়ে দেবো গ্রুপে। তাছাড়াও এর মধ্যে হচ্ছে আপনার বেলজিয়াম যে সার্ভার আছে এই মুহূর্তে এটা খুব ভালো দিচ্ছে, এবং এটাতে কিন্তু একটা করে টোকেন পাওয়া যাচ্ছে প্রতি ক্লাইমে। তো সিম্পলি আপনার হচ্ছে বেলজিয়ামটা হচ্ছে কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি বেলজিয়ামটা কানেক্ট করার জন্য বেলজিয়ামের উপর প্রেস করছি। দেন এখান থেকে তো আমার একটা এলি হচ্ছে, এখান থেকে অ্যাডটা দেখা হয়ে গেলে এখান থেকে আপনার ক্রস করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসলে কিন্তু আপনাদের যে ভিপিএনটা আছে সেটা কিন্তু হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এছাড়াও ভিপিএন কানেক্ট হলে নিচের দিকে কিন্তু এরকম শো করবে, এই যে এখান থেকে ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, নিচে দেখেন ডিসকানেক্ট, আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট করতে পারেন। তো ডিসকানেক্ট করার চাইলে আপনি কিন্তু এই ডিসকানেক্টের উপর প্রেস করবেন। দেন উপরে একটা টাইম কাউন্ট করতেছে, এই যে দেখেন এখানে টাইম কাউন্ট, এই টাইমটা কাউন্ট হওয়ার পরে কিন্তু আপনি এই ডিসকানেক্টের উপর, আমি যদি এখন ডিসকানেক্টের উপর প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি হচ্ছে আপনার মাঝখানে কাটে দিয়ে ব্যাক করে চলে আসবেন। আসার পরে হচ্ছে সিম্পলি আপনাদের যে ক্লাইমটা আছে সেই ক্লাইমটা এখান থেকে আপনাদেরকে করতে হবে। তো অ্যাকাউন্ট করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ফিশার আছে। তো ফার্স্ট ফিশারে আপনি হচ্ছে প্রেস করবেন আপনার টেলিগ্রামে। প্রেস করার পরে হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে ওপেন গেম। তো আপনারা যদি এরকম কি করবেন, সিম্পলি হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেনু নামে একটা অপশন আছে, মেনু বার। তো এই মেনু বারে আপনারা প্রেস করবেন। দেন এখান থেকে মেনুতে প্রেস করার পরে এখানে ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্স্ট ফিশার গেম। তো এইটাতে আপনি যদি প্রেস করেন এই জায়গাতে, তো এই জায়গাতে যখন প্রেস করবেন দেখবেন যে আপনাদের সামনে একটু সময় নেবে। দেন এখান থেকে একটু মেসেজ চলে আসবে। তো এখানে এরকম আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওপেন ফার্স্ট ফিশার। তো আপনার সিম্পলি হচ্ছে ওপেন ফার্স্ট ফিশারে হচ্ছে প্রেস করবেন। দেন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনারা ফার্স্ট ফিশারে যেভাবে অ্যাকাউন্ট করছেন সিম্পলি অর্থাৎ সেম উপায়ে আপনাকে কিন্তু হচ্ছে ভিভা এফটিএন এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কোনো তফাৎ নেই, কোনো ডিফারেন্স নেই, কোনো কিছু নেই। তো এইখানে যখন আপনারা আসবেন, আসলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু মিশন নামে অপশন আছে। তো এখানে সিম্পলি হচ্ছে মিশনে প্রেস করলে আপনারা ফার্স্ট টাইম এখানে মিশনগুলো আছে, মিশনগুলো চাইলে এখানে কমপ্লিট করতে পারেন। মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে আপনারা কিন্তু একটা আনলিমিটেড একটা টোকেন পেয়ে যাবেন। মিশনগুলো কমপ্লিট করলে ভালো পরিমাণে একটা টোকেন দেয় এখান থেকে। তো সিম্পলি এটা আপনারা কমপ্লিট করে নেবেন। দেন কমপ্লিট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ নামে একটা অপশন আছে। অর্থাৎ আপনার যখন টোকেনটা বেশি হয়ে যাবে আপনি এটা কীভাবে সেল করবেন। তো টোকেন যখন আপনার বেশি হয়ে যাবে তখন এখানে আপনার টোকেনটা কিন্তু শো করবে টোটাল। নিচের দিকে সোয়াইপ অপশন পাচ্ছেন, তো সোয়াইপে আপনারা সিম্পলি প্রেস করবেন। প্রেস করার পর এই টোকেনটাকে আপনাদেরকে এফটিএন টোকেন দিয়ে বানাইতে হবে। এটা আপনার ডিজেড ডবল ওকে থাকবে, এটা আপনাকে এফটিএন এ বানাইতে হবে। সেজন্য আপনারা কী করবেন, সিম্পলি হচ্ছে এখানে আপনাকে কিছু পরিমাণ ফি রাখতে হবে, খুবই সামান্য পরিমাণে। আপনার হচ্ছে 15 থেকে 20 টাকা কিংবা 10 টাকার একটা ফি যদি নেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তো এই ফিটা কোথায় পাবেন, ফিটা আমার কাছে পাবেন
আপনি চাইলে অন্য কারো কাছ থেকে নিতে পারেন। তো ফিটা যখন আপনি রাখবেন, এই ফিটা রাখার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ নামে একটা অপশন আছে এখানে। তো সোয়াইপের উপর প্রেস করবেন, দেন সিম্পলি সোয়াইপের উপর প্রেস করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ নামে একটা অপশন আছে। তো সিম্পলি হচ্ছে এই সোয়াইপের উপর প্রেস করলে কিছুক্ষণ লোড নিবে, দেন কিছু লোড নেওয়ার পরে আপনাদের সোয়াইপটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। আপনারা হয়তো বা আমার অন্য কোনো ভিডিও দেখলে ওই ভিডিওতে দেখবেন যে আমি লাইভে কীভাবে সোয়াইপ করে দেখাইছি। তো যেহেতু আসলে আমার এখানে এই মতো টোকেনটা কম আছে, যার কারণে আসলে আমি সোয়াইপটা করে দেখাইতে পারতেছি না। দেন হচ্ছে আপনার এখান থেকে সোয়াইপটা হয়ে গেলে আপনারা এই টোকেনটা আমার কাছে আপনারা সরাসরি সেল দিতে পারবেন। টোকেনটা সেল দেওয়ার জন্য আপনাদেরকে আরেকটা অ্যাপস নামাইতে হবে। তো যখন সেল করবেন সেটা আমি তখনও দেখাই দিতে পারবো, অথবা এখনই যদি দেখতে চান সেক্ষেত্রেও দেখাইতে পারবো। তো টোকেনটা হচ্ছে সেল দেওয়ার জন্য বা আমাকে পাঠানোর জন্য কিংবা আপনি অন্য কাউকে পাঠানোর জন্য কি এই অ্যাপসটার আপনার প্রয়োজন পড়বে। সিম্পলি আমি এখান থেকে দেখা দিচ্ছি, দেখেন এই ফার্স্টেড ওয়ালেট যে অ্যাপসটা, এটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে ফার্স্টেড ওয়ালেট। তো সিম্পলি আপনাকে হচ্ছে ফার্স্টেড ওয়ালেটে প্রেস করবেন। এই অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে আর নিচের দিকে একটা অপশন সহ চলে আসবে। দেন আপনারা কি করবেন, এখানে ইনপুট যে ওয়ালেট আছে এই ইনপুট ওয়ালেটে চলে আসবেন। ইনপুট ওয়ালেটে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কি, তো প্রাইভেট কিতে আপনারা সিম্পলি প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এখানে আমাদের একটা কোড দিতে হবে, এই কোডটা আপনার কোথায় পাবেন। তো এই কোডটা পাওয়ার জন্য আপনাকে হচ্ছে চলে যেতে হবে টেলিগ্রামে। দেন এখান থেকে টেলিগ্রামে আমরা চলে আসতেছি। টেলিগ্রামে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, তো থ্রি ডট মেনুতে আপনার প্রেস করবেন। দেন এখান থেকে হচ্ছে সেটিংসে আসবেন। সেটিংসে আসলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিট প্রেস যে অপশনটা আছে, সিট প্রেসে আপনার প্রেস করতে হবে, এই যে সিট প্রেস। তো এখানে প্রেস করবেন। দেন এখানে প্রেস করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কি নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে এখানে। তো এখানে সিম্পলি আপনার এখান থেকে কিন্তু কপিটা করে নেবেন। দেন সিম্পলি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেন কপি করা হয়ে গেলে আপনারা এখন সিম্পলি এখান থেকে এটা ব্যাক করে হচ্ছে ফার্স্টেড ওয়ালেটে চলে আসবেন। দেন এখান থেকে যে আপনি যেটা কপি করলেন সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো আপনি এখানে এটা পেস্ট করে দিবেন। দেন পেস্ট করার পরে এখানে যদি কনফার্মের উপর প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখান থেকে সিম্পলি কনফার্মের উপর দিচ্ছি। কনফার্মের উপর দিলে আমার এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট অলরেডি এক্সটেড, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অলরেডি লগ ইন করা আছে। তো যার কারণে কিন্তু এটা লগ ইন হচ্ছে না। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসতেছি, কিন্তু আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টটা অলরেডি এখানে লগ ইন করা আছে। তো লগ ইন করা আছে। এখান থেকে যদি আপনার ডলার যখন থাকবে আপনাদের, যখন আপনাদের সোয়াইপ করা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এখানে ডলারটা শো করবে। এই নিয়েও আমার ভিডিও আছে, আপনার অন্য ভিডিওগুলো দেখলে হয়তো এখানে ডিটেলসে বুঝতে পারবেন। তো এই জায়গায় আমার যখন ডলারটা আপনার থাকবে সিম্পলি হচ্ছে এখানে সেন্ড বাটনে প্রেস করবেন। দেন সেন্ড বাটনে প্রেস করলে এখান থেকে সিম্পলি এফটিএন যে লেখা আছে এখানে এফটিএন এখানে আছে প্রেস করবেন। দেন এখানে আপনার টোকেনটাও শো করবে কতটুকু আছে। দেন এখানে এফটিএন প্রেস করার পরে আপনি যে অ্যাড্রেসে ডলারটা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। তো সিম্পলি হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন সেই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন। তো আমি একটা অ্যাড্রেস বসাই দিচ্ছি। তো এই অ্যাড্রেসটা আমি বসাই দিলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর হচ্ছে আপনারা সিম্পলি প্রেস করবেন। এখানে নেক্সটে প্রেস করার পরে আপনাদের সামনে এখানে শো করবে আপনি কতটা এফটিএন টোকেন তাকে পাঠাইতে যাচ্ছেন। তো এটা পাঠানোর জন্য হচ্ছে আপনাদেরকে এখানে পরিমাণটা দিতে হবে। দেন এখানে আপনারা পরিমাণটা দিয়ে দিবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনার হচ্ছে এখানে আপনার যতই ব্যালেন্সে থাক না কেন, জিরোর সামনে অর্থাৎ 0 পয়েন্ট যে এখন শো করতেছে, আপনার পয়েন্টের সামনে যতই থাক না কেন 1, 2, 3 বা 10, 100 বা 1000 যা থাক না কেন সেটা আপনি তুলবেন। মানে যতটুকু পাঠাইতে যাচ্ছেন তো ততটা তুলবেন। তোলার পরে আপনার পয়েন্টের পরে 3টা সংখ্যা নেবেন, এই জায়গাতে 3টা সর্বোচ্চ হচ্ছে 4টা, এই যেখানে 3টা সংখ্যা শো করতেছে 182, আপনি 3টা নিলেই এনাফ হয়ে যাবে। সর্বোচ্চ 4টা সংখ্যা নিতে পারেন, পরে এগুলো নিয়েন না। সবগুলাই যখন দিবেন তখন কিন্তু আপনার ট্রান্সফারটা হবে না, বা এখানে যদি ম্যাক্স করেন সেক্ষেত্রে কিন্তু টোকেনটা যাবে না। এজন্য আপনি কি করবেন, সিম্পলি হচ্ছে পয়েন্টের পরে 3টা সংখ্যা অথবা সর্বোচ্চ 4টা সংখ্যা নেবেন, তাহলে কিন্তু আপনার এই টোকেনটা ট্রান্সফার করতে কোনো ধরনের প্রবলেম হবে না। তো সিম্পলি হচ্ছে এখান থেকে যখন আপনি হচ্ছে একটা অ্যামাউন্ট উঠাই দিবেন, তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট উঠাই দিচ্ছি। আর 0 পয়েন্ট আমার এই মুহূর্তে 18 সেন্ট আছে, সেক্ষেত্রে আমি এখানে 10 সেন্ট দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে নেক্সট নামে একটা বাটন পাচ্ছেন, তো নেক্সটের উপর প্রেস করলে আপনাদের কিন্তু হচ্ছে একটু লোড নিবে। দেন লোড নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটু রিফ্রেশ নিচ্ছিল। তো এখানে রিফ্রেশ নেওয়া হয়ে গেলে নিচের দিকে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্মের উপর প্রেস করলে কিন্তু আমার এই ডলারটা আমি যেখানে পাঠাতে যাচ্ছি তার কাছে কিন্তু চলে যাবে। তো আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে এইভাবে কিন্তু পাঠাতে পারবেন, অর্থাৎ আপনি যেভাবে আমাকে পাঠাচ্ছেন বা আমি যেভাবে দেখাইলাম এভাবে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, অথবা এক মানুষের কাছ থেকে আপনি আরেক মানুষের কাছে পাঠাতে পারবেন। বা আমার কাছে আপনি এভাবে পাঠিয়ে দিয়ে টাকা বিকাশে অথবা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এখন চলুন, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করতেছেন, ভাই আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট করে এখানে কীভাবে কাজ করব। এখানে কিন্তু আনলিমিটেড করে ফার্স্ট প্রেসার এবং ভিভা অ্যাপ টেনে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করে কিন্তু কাজ করতে পারবেন। তো আনলিমিটেড অ্যাকাউন্ট করে কাজ করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন পড়বে, ক্লোনস অ্যাপ। তো এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আমি এই অ্যাপসটা হচ্ছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু আমার টেলিগ্রামে জয়েন করে এখান থেকে কিন্তু অ্যাপসের লিঙ্কটা
আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু চাইলে আপনি আনলিমিটেড টেলিগ্রামটাকে ক্লোন করতে পারেন। তো আমি দেখেন ইতিমধ্যে কিন্তু আমার এখানে আনলিমিটেডভাবে ক্লোন করা আছে। আমি চাইলে আরও ক্লোন করতে পারবো। ক্লোন করার জন্য আপনাদেরকে নিচে যে প্লাস বাটন আছে, নিচে প্লাস বাটনে আপনাকে প্রেস করতে হবে। নিচে প্লাস বাটনটা প্রেস করলে আপনাদের সামনে আপনার ফোনের সকল অ্যাপসগুলো এখানে শো করবে। দেন আপনাকে এখানে খুঁজে বের করে টেলিগ্রামটা খুঁজে বের করতে হবে। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু টেলিগ্রামটা শো করতেছে। দেন আমি টেলিগ্রামের উপর প্রেস করলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন ক্লোন। এই যে ক্লোন লেখা আছে, দেন সিম্পলি হচ্ছে ক্লোনের উপর যদি আমি প্রেস করি, আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট চলে আসে অলরেডি। আগে ছিল 3টা, এখন হলো 4টা। আমি যদি আরও যদি করতে চাই ক্লোন, সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, এখানে প্লাস এখানে প্রেস করবেন। দেন এখানে হচ্ছে টেলিগ্রামের উপর প্রেস করবেন। আহ, এখানে টেলিগ্রামের উপর প্রেস করবেন। দেন প্রেস করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন যে ক্লোন। তো আমি হচ্ছে এখানে টেলিগ্রামের উপর প্রেস করলাম। দেন নিচে ক্লোন, ক্লোনের উপর প্রেস করলে দেখেন আমার আরেকটা অ্যাপস হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি ইচ্ছা মতো, অর্থাৎ আনলিমিটেড, আমি এখান থেকে কিন্তু ক্লোনগুলো করতে পারবো। তো আমি কিন্তু আপনাদের সামনে ক্লোনগুলো করে দেখাচ্ছি, আপনারা এখান থেকে হয়তো বা দেখতে পাচ্ছেন। এবং আপনারা এই যে টেলিগ্রামগুলো ক্লোন করতেছেন, এই ক্লোন অ্যাপসগুলোতে আপনারা 3টা করে অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। আপনারা হয়তো এই বিষয়টা জানেন যে একটা টেলিগ্রাম অ্যাপসে 3টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়। 3টা টেলিগ্রাম যে অ্যাড করা যায় সেটার একটা প্রুফ দেখে দিয়ে আসি। তো আমি আমার প্রথম যে অ্যাপসটা আছে এই জায়গারই, এই অ্যাপসটাতে হচ্ছে আমি প্রেস করলাম। আপনি যে কোনো টেলিগ্রাম অ্যাপসেই আপনি 3টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তারপর আমি এটা আপনাকে প্রুফ হিসেবে দেখা দিচ্ছি। সিম্পলি আমি এখানে হচ্ছে ওপেনে প্রেস করব। এখানে আমার ওপেন করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। 3 ডট মেনুতে হচ্ছে আপনারা প্রেস করবেন। দেন এখানে 3 ডট মেনুতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মধ্যে কিন্তু 3টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখন আপনি একটু হাইড করে থাকলাম। এখানে আপনারা কি করেন, সিম্পলি আপনাদের এরকম থাকতে পারে। তো আপনার হচ্ছে আপনার নাম্বারটা অথবা আপনার নামের উপর যদি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এখানে কয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেটা শো করবে না। যদি অ্যাড করা না থেকে থাকে, সেক্ষেত্রে নাম্বারটার উপর প্রেস করার পরে আপনার নিচে কিন্তু শো করবে অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টে প্রেস করবেন। অ্যাড অ্যাকাউন্টে প্রেস করলে আপনাকে এখানে 3টার বেশি খোলা যায় না। তো আমি 3টা অলরেডি খুলে ফেলছি। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনারা সিম্পলি যেভাবে হচ্ছে অ্যাপসটা টেলিগ্রাম অ্যাপে লগ ইন করছিলেন ফোন নাম্বার দিয়ে, সেম উপায় আপনার ফোন নাম্বার আসবে, তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসায় দিলে আপনার কিন্তু এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন আরেকটা সমস্যা হতে পারে অনেকেরই বলতে সবার এই সমস্যাটা হবে। আপনি যদি হচ্ছে ক্লোন অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। কারণ হচ্ছে টেলিগ্রাম ক্লোন থেকে যখন আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করতে যাবেন, তখন আপনার সিমে ওটিপি কিংবা হচ্ছে কল আসবে না। অর্থাৎ ওটিপি কিংবা কলে যে আপনাদেরকে ওটিপিটা বলে, সেই কোডটা কিন্তু আসবে না। এই কারণে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে মেন টেলিগ্রাম অ্যাপসটা আছে, তো সিম্পলি হচ্ছে আপনাদেরকে মেন টেলিগ্রাম অ্যাপসে কিন্তু হচ্ছে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি কী করবেন, আপনারা হচ্ছে আপনাদের মেন টেলিগ্রামে আসবেন। আসার পরে এখান থেকে হচ্ছে 3 ডট মেনুতে আসবেন। দেন 3 ডট মেনু থেকে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট সুন্দরভাবে খুলে নেবেন। উপরে হচ্ছে কান্ট্রি, নিচে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এই অ্যাকাউন্টটা তখন আপনি আপনার যে ক্লোন অ্যাপসটা আছে সেখানে আপনি নিয়ে যাবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভে একটা অ্যাকাউন্ট আমি ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি, কীভাবে ট্রান্সফার করতে হয়। তো সিম্পলি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সোহাগ ইসলাম নামে। তো এই অ্যাকাউন্টটা আমি আমার ওই টেলিগ্রামে নিয়ে যাব, বা যে ক্লোনগুলো করছি সেইখানে কিন্তু নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য আমি আমার সিম্পলি মাঝখানে কেটে দিলাম, দিয়ে হচ্ছে আমি আমার ক্লোন অ্যাপসটাতে চলে আসতেছি। অ্যাডটা দেখা হয়ে গেলে সিম্পলি হচ্ছে আপনাদের সামনে কিন্তু টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট মেসেজিং লেখা চলে আসছে অলরেডি। তো এখান থেকে সিম্পলি আপনার স্টার্ট মেসেজিংয়ে হচ্ছে প্রেস করবেন। দেন প্রেস করার পরে আপনাদের সামনে কিন্তু কান্ট্রি এবং কি হচ্ছে ফোন নাম্বারটা দিতে বলতেছে। তো এখান থেকে হচ্ছে আমি কান্ট্রি আর ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো সিম্পলি এখানে আমার নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট এই যে তীর যে একটা বাটন দেখতে পাচ্ছেন, তীর বাটনে এখানে আপনারা হচ্ছে প্রেস করবেন। দেন প্রেস করলে এখানে ইয়েস আসছে, ইয়েসের উপর প্রেস করবেন। ইয়েসের উপর প্রেস করলে আপনার সামনে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। তো কিছুক্ষণ লোড নিলে আপনি এখানে অবশ্যই অপেক্ষা করে নেবেন। দেন হচ্ছে লোড নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার একটা কোড সংখ্যা বসানো চলে আসে অলরেডি। আর এখানে কোড চলে আসছে বসানোর মতো, এবং কি হচ্ছে আপনার ওই জায়গায় যে টেলিগ্রামটা ওপেন করা আছে ওই টেলিগ্রামে কিন্তু আমার একটা কোড অলরেডি চলে গেছে। তো ওই কোডটা আমি আপনাদেরকে দেখাও দিচ্ছি। এখান থেকে আমি মাঝখানে কেটে দিলাম, দিয়ে হচ্ছে আমার মেন টেলিগ্রামে চলে আসতেছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হচ্ছে টেলিগ্রাম থেকে একটা মেসেজ অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টেলিগ্রাম অ্যাপস থেকে, অর্থাৎ টেলিগ্রাম থেকে আমার কিন্তু একটা ওটিপি চলে আসে। তো এইখানে আমি হচ্ছে টেলিগ্রামটার উপর প্রেস করলাম। দেন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে কোডটা আছে সেই কোডটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এই কোডটা যদি আমি এখন ওই জায়গায় বসে দিই, সেই আমার কিন্তু এই টেলিগ্রামটা ওইখানেও চলে যাবে, এইখানেও থাকবে, ওইখানেও থাকবে। তো আমি হচ্ছে সিম্পলি ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এই কোডটা নিয়ে নিচ্ছি 39486। তো আমি এখান থেকে চলে আসলাম 39486, 39486।
তো আমি কোডটা যখন বসাই দেবো সিম্পলি হচ্ছে আমার এখান থেকে কিন্তু টেলিগ্রামটা অটোমেটিকলিভাবে ওপেন করা হয়ে যাবে। দেন ওপেন করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আমি যে লিঙ্কটা দিছি, আমি যে আমার গ্রুপে যে অ্যাকাউন্ট করার যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটাতে আপনারা লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আসার পরে হচ্ছে যেভাবে আপনারা আগের অ্যাকাউন্টগুলো করছিলেন ভিভা এফটিএনএ তারপর হচ্ছে ফার্স্ট ফিশারে অ্যাকাউন্ট করছেন সেমভাবে করতে পারেন। এছাড়াও একটা সহজ যদি আমি উপায় আপনাদেরকে দেই সেক্ষেত্রে হচ্ছে আপনারা কী করতে পারেন, নিচে এখান থেকে হচ্ছে সিম্পলি আপনারা থ্রি ডট মেনুতে প্রেস করবেন। থ্রি ডট মেনুতে প্রেস করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে প্রেস করার পর সেভ মেসেজ নামে একটা অপশন আছে। এই সেভ মেসেজ আপনারা কী করবেন, প্রেস করবেন। সেভ মেসেজে প্রেস করলে এখান থেকে কিন্তু হচ্ছে আপনারা কি কি ওয়ালেটের হচ্ছে পাসওয়ার্ড বা এখানে যদি আপনি কোনো কিছু লিখে রাখেন সেগুলা কিন্তু হচ্ছে আপনি শুধু দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। তো সিম্পল হচ্ছে আপনারা কী করবেন, আমি যে হচ্ছে কোডটা দিব সেই কোডটা আপনারা, আমি যে মেসেজটা দিছি ফার্স্ট ফিশারের লিঙ্ক এবং হচ্ছে ভিভা অ্যাপটির লিঙ্ক, এগুলো আপনি এখানে এসে পেস্ট করে দেবেন। আমি আপনাকে পেস্ট করে দেখাই দিচ্ছি। তো সিম্পলি হচ্ছে কোডটা নিয়ে আসার পরে এখানে আপনার হচ্ছে সিম্পলি কোডটা হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে সিম্পলি মেসেজটা পাঠিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সুন্দর করে হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলবেন। অ্যাকাউন্টগুলো খোলার জন্য আপনারা প্রথমে যে লিঙ্কটা আছে, এই যে আপনার হচ্ছে ফার্স্ট ফিশারে মাছ ধরে ইনকাম, তারপর হচ্ছে গোল দিয়ে ইনকাম, তারপর হচ্ছে একটা ভিপিএন লিঙ্ক, আপনার যে অ্যাকাউন্টটা করবেন অর্থাৎ ভিপিএনটা যে প্রয়োজন পড়বে সেই ভিপিএন লিঙ্কটাও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওভা ওয়ালেট, এখানে হচ্ছে আপনার কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে, যদিও এদের পেমেন্ট টোকেনের প্রাইসটা এই মুহূর্তে একটু কম চলতেছে, তবে এই প্রাইসটা হাই হবে। আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, তবে এগুলোতে কাজ না করলেও আপনারা প্রথমে যে দুইটা আছে সেটাতে কিন্তু কাজ করতে পারেন, কারণ ওটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে এবং তাদের প্রাইসটাও মোটামুটি অনেক ভালো। তো সিম্পলি হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ভিভা অ্যাপ এই ফার্স্ট ফিচারের উপর প্রেস করবেন। প্রেস করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে সেক্ষেত্রে লগ ইন আমাকে অটোমেটিকলি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। আর যাদের নেই, আমি যেভাবে ফার্স্ট টাইম হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি সেভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে অ্যাকাউন্টটা আমার এখানে ঢুকতেছে, যার কারণে একটু লোড নিচ্ছে। এখান থেকে যতক্ষণ না পর্যন্ত লোড নিচ্ছে এখান থেকে কিন্তু আমাকে ওয়েট করতে হবে। তো আমার এই অ্যাকাউন্টে যেহেতু অলরেডি ক্লাইম চলে আসছে, আমি আপনাদের সামনে এই ক্লাইমটা করে দেখাচ্ছি। তো এখানে আমি ক্লাইম ডিজেট ডবলকে এখানে প্রেস করলাম, তাহলে কিন্তু আমার এখান থেকে একটা মাস উঠবে। দেন আমাকে কিন্তু এখান থেকে টোকেন দিয়ে দিছে। এখান থেকে কিন্তু আমার এখানে টোকেনটা কিন্তু দিয়ে দিছিল, আপনারা হয়তো বা দেখছেন। তো সিম্পল হচ্ছে এরকমভাবে আপনারা কাজটা করবেন। এখন আপনাদের যখন হচ্ছে অ্যাকাউন্টটা ট্রান্সফার করা হয়ে যাবে তখন আপনারা কী করবেন, মেন অ্যাকাউন্টটা থেকে অর্থাৎ মেন টেলিগ্রাম অ্যাপসটা থেকে, আমি এখান থেকে সবগুলো উঠাই দিচ্ছি, তো এক্ষেত্রে আপনাদের তো বুঝতে সুবিধা হবে একটু। তো আমি এখানে যে পেজগুলো ছিল সবগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এখান থেকে কী করবো, আমি আমার যে মেন অ্যাপসটা আছে, তো মেন অ্যাপসটাতে প্রেস করব। মেন অ্যাপসটাতে প্রেস করার পর এখানে যখন ওপেন হয়ে যাবে দেন সিম্পল হচ্ছে উপরে থ্রি ডট যে মেনু আছে, এই যে থ্রি ডট মেনু, আমি সিম্পল হচ্ছে থ্রি ডট মেনুতে প্রেস করবো এবং কি হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা দেখে নিব বা অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। তো যেহেতু আমি এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করছি, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে, আপনার যদি না থেকে থাকে সেক্ষেত্রে করে নেবেন। তো আমি তারপর এখানে দেখানোর সাথে হচ্ছে আমি এটা বের করতেছি। তো দেখেন এই জায়গাতে টিক মার্ক থাকবে, তো যে অ্যাকাউন্টে যখন লগ ইন থাকবে সেটা কিন্তু সেটার উপর টিক মার্ক থাকবে, আপনার হচ্ছে এখানে থাকবে। বাট আমি যদি প্রথমেরটা লগ ইন করা থাকতো সেক্ষেত্রে কিন্তু উপরে টিক মার্কটা থাকতো। তো এখানে যেহেতু টিক মার্কটা নেই, নিচেরটা আছে, সেক্ষেত্রে নিচেরটাতে এই মুহূর্তে অ্যাকাউন্ট আছে, আর নিচের অ্যাকাউন্টটাই আমি হচ্ছে আপনার ট্রান্সফার করব। তো এখন ট্রান্সফার তো করা হয়ে গেছে, দেন আমি এখান থেকে লগ আউট করে দিব। যেহেতু আমার ওই আপনার ক্লোন অ্যাপসে এই অ্যাকাউন্টটা অলরেডি নিয়ে নিয়ে গেছি। তাই এটা হচ্ছে আপনার লগ আউট করার জন্য সিম্পলি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসের উপর প্রেস করবেন। দেন সেটিংসের উপর প্রেস করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার থ্রি ডট মেনু, দেন আপনার সিম্পলি থ্রি ডট মেনুতে হচ্ছে প্রেস করবেন। দেন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লগ আউট, এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু লগ আউট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে লগ আউটটা করে নিতে হবে। লগ আউটের উপর প্রেস করার পর আবার লগ আউট দেখতে পাচ্ছেন, তো এখানে লগ আউটের উপর প্রেস করবেন। দেন হচ্ছে আবার লগ আউট কিন্তু আপনাদের সামনে শো করতেছে। সিম্পলি হচ্ছে এখানে লগ আউটের উপর প্রেস করলে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে চলে যাবে। আমি যদি এখন আপনাদেরকে এখান থেকে অ্যাকাউন্টটা দেখাই, এই যে আমি থ্রি ডটে প্রেস করলাম, দেখেন এখানে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে গেছে। এখানে এখানে কিন্তু আমার শুধু অ্যাড অ্যাকাউন্ট শো করতেছে এবং আমার যে মেন অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি যদি এখন আমি আপনাকে দেখাই যে আমার আসলে ওইখানে আমার অ্যাকাউন্টে চলে আসছে কিনা, তো আমি এখানে মাল্টিপলে চলে আসলাম। মাল্টিপল আসার পর এখানে অ্যাড নিচ্ছে, তো যেহেতু আমি চার নাম্বার অ্যাপসটাতে হচ্ছে ইম্পোর্ট করছিলাম, দেন আমি 4 নাম্বারের উপর প্রেস করতেছি। দেন এখানে লোড নিবে, অথবা অ্যাডও আসতে পারে, অনেক সময় অ্যাড আসে না, তার কারণে এই অ্যাপসটা আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি। এবং কি হচ্ছে দেখেন এখানে আমার কিন্তু অ্যাডটা অ্যাকাউন্টে চলে আসছে, অ্যাকাউন্টের নামটাও এখান থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে অ্যাকাউন্টটা নিয়ে আসছি, তো সোহাগ ইসলাম এখান থেকে। তো আপনারা এরকমভাবে আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট করে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের টোকেনটা হিউজ পরিমাণে হবে। তো আপনারা যারা হচ্ছে এখান থেকে বেশি বেশি ইনকাম করতেছেন তারা কি করবেন, তারা এরকমভাবে অ্যাপসগুলো ক্লোন করবেন, ক্লোন করে আনলিমিটেডভাবে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। দেন খুলে নিয়ে আপনি যখন কাজটা করবেন, মনে করেন যে আপনার মেন অ্যাকাউন্টটাতে সেটা
100টা যদি টোকেন হয়, আপনি যদি এরকমভাবে 5টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু ফার্স্ট ফিশারে কিন্তু 100টা টোকেন হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনি যখন দুইটাতেই কাজ করবেন, আপনার ফার্স্ট ফিশারে 100, এই 500 হইলে আপনার আরও যে ভিভা অ্যাপ টেনে থাকবে 5টা অ্যাকাউন্ট, সেখানে কিন্তু আপনার 500 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু টোকেনটা আপনার 1000-এ গিয়ে দাঁড়াচ্ছে, আর 1000 টোকেনের দাম কিন্তু মোটামুটি একটা ভালো প্রাইস আসতেছে। মূলত হচ্ছে এভাবেই ক্লোন করে আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট করে মানুষ কিন্তু কাজ করতেছে এবং বেশি বেশি টোকেন আর্ন করতেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে এই যে টোকেনগুলো আছে, অর্থাৎ আপনি যে 4-5টা অ্যাকাউন্ট করতেছেন, এই টোকেনটা আপনারা এক জায়গায় করতে পারবেন। কিভাবে এক জায়গায় করতে হয় সেটা আমি প্রয়োজনে আলাদা একটা ভিডিও দিয়ে দিব, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর লং ভিডিও আসলে অনেকে দেখতে চায় না। ভিডিও সম্পূর্ণ না দেখে আমাকে যদি প্রশ্ন করেন, আমি হয়তো বা আপনাদের রিপ্লাইগুলো করতে আহ, পারবো না। কারণ হচ্ছে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, ভিডিওটা আপনি দেখবেন না বা বুঝবেন না, আমাকে গিয়ে আপনি প্রশ্ন করবেন, তাহলে তো ভাই হবে না। আমার এখানে অনেক মেম্বার বর্তমানে অ্যাড হচ্ছে, তো সবাইকে আসলে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে। অতএব আপনি সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন, আশা করি আপনার কোনো কনফিউশন থাকবে না। আপনারা যারা হচ্ছে এখনো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি, আশা করি আপনারা সবাই খুব দ্রুত জয়েন করে নেবেন, কারণ আমি আমার সকল আপডেট আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকলে আপনারা হয়তো বা সকল আপডেটগুলো খুব ফাস্টলি পাবেন। এখানে কখন কি হচ্ছে না হচ্ছে, কখন কি আমি নতুন প্রজেক্ট ছাড়তেছি, কিছু কিছু প্রজেক্ট থাকে যেগুলো হচ্ছে আমি ইউটিউবে ভিডিও মেক করি না, আমি সরাসরি টেলিগ্রামে দিয়ে থাকি। অতএব